বেটি যখন স্বার্থ না একটু বুঝে লাই। বাবা আমি কিন্তু এতটাও অবুঝ না। কিন্তু তুমি মুন্নি যখন পৃথিবীতে আসনি তখন তোমার একটা নাম ছিল, সেই নামটা কি? বিন্দু জামাল। তো আমার বাবাজি যে এত বোকা আমি জানতাম না। না না, আমার গেটআপ ঠিক না, আমি ফোক গান করি, এটা আমার দেখে আনছে। আমি বাউল গান করি, এটা আমি ফোক গান করি, আমাকে আমি কিন্তু আজকে ভুলে যাব আপনি আমার বাবা। বাহ, আমি তো ভাবতাম মানুষে কইতো এতদিন যে আপনার মাইয়া অযথা তর্ক করে, অনেক মোবাইলে আমাকে ফোনে মানুষ নালিশ করে। আজকে বিষয়টা বুঝলাম। বাহ, তোমার প্রতি আমার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তোমার প্রতি আমার আশীর্বাদ। তুমি যে জায়গায় জিজ্ঞাসাটা করেছ, প্রশ্ন যদি সুন্দর না হয় জবাব সুন্দর হবে। প্রশ্ন সুন্দর করেছ, জবাবও সুন্দর। এইবার একটা ছেলে বা একটা মেয়ে যখন নার্সারিতে ভর্তি হয় তখন মাস্টারে এটা জিগায় না, বাবু তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার বাবার নাম কি? এটা জিজ্ঞাসা করতে তো আর অসুবিধা নাই, কি বলেন? শিষ্য শব্দের অর্থ অবুঝ, যার কোনো বুঝ শক্তি নাই। এরপরেও যেহেতু আমি বুঝতে পারছি যে এতটাও অবুঝ আসলে সে না, তাই তার নাম ঠিকানাটা অন্তত জিজ্ঞাসা করা যায় নাকি বলেন? বলো তো মা, তুমি পৃথিবীতে মায়ের সিকিম থেকে 10 মাস 10 দিন লালিত হয়ে তুমি এই ধরাধামে এসেছো। আদর করে তোমার নাম রাখছে তোমার আব্বা আম্মায় মুন্নি সরকার। তাহলে যখন তুমি পৃথিবীতে আসো নাই, মাতৃ সিকিমেও আসো নাই, বাবার ললাটে ছিলে মস্তিষ্কে, যেটাকে স্থূল দেশ বলা হয়। মা, তখন তোমার নাম কি ছিল? তখন তোমার নামটা কি ছিল? পৃথিবীতে আসার পরে তোমার আদর করে নাম রাখছে মুন্নি। সোহাগের মেয়ে বলে তোমাকে সরকার উপাধি পাইছো, কিন্তু তুমি মুন্নি যখন পৃথিবীতে আসনি তখন তোমার একটা নাম ছিল, সেই নামটা কি? তোমার মার নাম জুবেদা। পৃথিবীতে আসার পরে তোমার মারও একটা নাম আছে, ওইটা কি? তোমার বাবার নাম। পৃথিবীতে যেটা আসার পরে রাখছে এইটা না, এইটাও তুমি পৃথিবীতে আসার আগে তোমার বাবারও একটা নাম ছিল। কইও তো বেটি যখন স্বার্থ না একটু বুঝে লাই। তো যাই হোক, আমার বাবাজির কাছে আমার যে জানার বিষয় ছিল খুব সুন্দর করে বাবাজি আমাদেরকে বুঝিয়েছেন, এবং আমার কাছেও আমার বাবাজি কিছু কথা রেখে গেছেন যে যখন আমরা নাকি স্কুলে যাই, প্লে নার্সারিতে যখন পড়ি, তখন তো আমাদের স্কুলের শিক্ষকরা জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি। তো আমার বাবাজি বলতেছে শিষ্য মানে অবুঝ, যার কোনো বুঝ নেই। বাবা আমি কিন্তু এতটাও অবুঝ না, অবুঝ আমি কিন্তু এতটাও অবুঝ না। আমার বাবাজি আমার কাছে জানতে চেয়েছে আমি যখন এই পৃথিবীতে আসিনি তখন আমার নাম কি ছিল, এবং আমার মায়ের নাম কি ছিল, এবং আমার বাবার নাম কি ছিল। তো আমার বাবাজি যে এত বোকা আমি জানতাম না। আসলে বাবাজি কিন্তু প্রথমেই উত্তরটা ভাঙাইয়াই দিছে, দিয়া তারপর আবার আমাকে প্রশ্নটা করছে। বাবাজি ভাঙায়া তারপর আমাকে আবার প্রশ্নটা করছে। আমি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হইনি তখন আমার নাম ছিল বিন্দু জামাল, এবং আমার বাবার নাম ছিল বিন্দু কামাল, আর আমার মায়ের নাম ছিল বিন্দু সামাল। এখন বাবাজি কিন্তু প্রথমেই বলেছে যে 18 বিন্দুতে আমাদের এই মানব দেহটি গঠিত। কি বলে নাই, আপনারা শুনতে পান নাই? উনি কিন্তু প্রথমেই বলেছে
যে 18 বিন্দুতে আমাদের এই মানব দেহটা গঠিত। আমার বাবার 4, আমার মায়ের 4 এবং আল্লাহর দেওয়া 10, এই হচ্ছে 18 বিন্দু। তো বাবাজি, আপনি যদি এত সহজ কিছু জানেন আমার কাছে, আপনি আরো কিছু জানেন। আপনি সোহাগ সরকার, আমি আপনার মেয়ে মুন্নি সরকার। আমার নামও কিন্তু মুন্নি সরকার বাবা। আমি কিন্তু প্রথমেই বলছি, আপনার মেয়ে দেখে আপনি যে সহজ সহজ প্রশ্ন করবেন যেটার উত্তর আমি দিয়ে দিব, এটা কিন্তু হবে না। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। আমি কিন্তু আজকে ভুলে যাব আপনি আমার বাবা, ঠিক আছে?